আমার শাশুড়ির মায়ের সাতনলি হার আমি তার গলায় নিজের হাতে পরিয়ে দেব। এবার দেখা যাক কে তোমার সংসারের যোগ্য বউ হয়। কি করছিস? তখন থেকে খালি লিখছিস আর ছিঁড়ে ছিঁড়ে ফেলছিস। বলি 7 দিনের বাজার একদিনে করার দরকারটা কি শুনি? তুমি বুঝতে পারছো না তরুদি, একসাথে 7 দিনের বাজারটা করলে টাকাটা একটু কম লাগবে, নাহলে অনেক খরচ হয়ে যাবে। তুমি দেখো না, আমি এই টাকা থেকে অনেকটা টাকা বাঁচিয়ে বড়মার হাতে তুলে দেবো। সত্যি জবা, তুই একেবারে লক্ষ্মী বউ। তোর মতো বউ যে ঘরে, সে ঘরে তো লক্ষ্মী আপসে আসবে। তুই কি সুন্দর বুদ্ধি করে খরচা করছিস, আমার টাকা বাঁচিয়েও রেখে দিচ্ছিস। তো তুমি এখন চুপ করো তো তরুদি, যাও আমাকে একটু বাজারের ব্যাগটা এনে দাও, আমি লিস্টার বাজারের ব্যাগটা গিয়ে দিয়ে আসি। আচ্ছা, বাজারে কে যাবে? কত সরাবে তুমি? এই ধরো 5,000 টাকার মতো। তাহলে বাঁচাবে কত? বাঁচাবো 1,000 টাকা ব্যাস। 1,000 টাকা? তো বাকি টাকায় সংসার চলবে? ঠিক চলবে, ওই 4,000 টাকার মধ্যে সংসার চালাতে হবে। হ্যাঁ, তুমি 1,000 টাকা বাঁচাবে। এটা বাঁচিয়ে তুমি পালককে টিক্কা দিতে পারবে তো? যদি তোমার থেকে বেশি বাঁচিয়ে নেয়? যদি তোমার থেকে বেশি বাঁচিয়ে নেয় কি করে নেবে? ওর মাথায় কি অত বুদ্ধি আছে নাকি? আমি কি এমনি এমনি মাছ মাংস ডিম দুধের সব দায়িত্ব মাথার উপর চাপিয়েছি? ওরে বাবা, হ্যাঁ না জি, দুধে জল মিশিয়ে তুমি পয়সা ঝাড়বে? হ্যাঁ, এই তোমার বুদ্ধি? গবেট একটা। আরে বাবা, মাছ মাংসর দাম জানো? 1 কিলো পাবদা আনলে তো এক বেলাতেই শেষ হয়ে যাবে। বাড়িতে তো রাবণের গোষ্ঠী। তারপরে পাঁঠার মাংস 1 কিলো তো হবে না, মিনিমাম 2 কিলো। ব্যাস হয়ে গেল, টাকা শেষ। হায় রাম, তাহলে এর মধ্যে থেকে মারবো কি আর বাঁচাবো কি গো? তবে তো मैं सोचू দিদি ইচ্ছে করে আমার ঘরে এই কাজগুলোর দায়িত্ব চাপিয়েছে। হ্যাঁ, আর ওই জন্য তুমি পাঁঠার মতো ঘাটটা পেতে দিলে বৌদির কাছে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি টাকাটা আমাকে দেবে, ঠিক আছে?